ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নিন। এ মুহূর্তে ঈদের পরের দিন আপনাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। দেখুন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়া নিয়ে শঙ্কা, আদালতে যাচ্ছেন বদলি প্রত্যাশীরা, ৩৫+দের কী হবে। তো এই মুহূর্তে আমরা জেনে গেছি যে ১৬ই জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের একটি সম্ভাব্য তারিখ দিয়েছে এনটিআরসিএ, কিন্তু এই গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে কিনা আদৌ সেটা এখন শঙ্কা দেখা দিয়েছে। তো যারা বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক আছেন তারা আদালতে যাবেন, কারণ এটাই স্বাভাবিক। কারণ তারা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি দুরবস্থার মধ্যে আছেন, এবং নীতিমালাতেও আগে বদলির কথা যেহেতু বলা আছে তাদের আদালতে যাওয়াই স্বাভাবিক। এবং 18তম শিক্ষক নিবন্ধনে 35 ঊর্ধ্বরা যারা উত্তীর্ণ হয়েছেন, অনেকে গুজব বলছেন যে 35 ঊর্ধ্বরা উত্তীর্ণই হননি, তবে আমি যতটুকু জানি যে কিছু হয়তো বা উত্তীর্ণ হয়েছেন সচারেক। এই 400 এই 35+ প্রার্থীদের কি হবে সেই বিষয়েও এনটিআরসি আপডেট দিয়েছে। তো এখানেও হয়তো বা রিট হওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। তো এই মুহূর্তে যেটা আপডেট সেটা হচ্ছে আদৌ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি প্রকাশ হবে কি না সেটা নিয়েই শঙ্কা দেখা দিয়েছে। তো পুরো ভিডিওটি না টেনে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কপালে কী হতে যাচ্ছে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, কারণ শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট আমাদের চ্যানেলে আমরা সবসময় আপলোড করে থাকি। আর একটি লাইক, একটি কমেন্ট, শেয়ার করে সকলকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন। আসলে লাইক, কমেন্ট, শেয়ার করলে হয় কি, আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করার উৎসাহ অনেক বেশি বেড়ে যায়। তো শুরুতেই যে বিষয়টা আলোচনা করি, দেখুন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হলে আদালতে যাবেন বদলি প্রত্যাশীরা। এটাই স্বাভাবিক, কারণ নীতিমালাতে আগে বদলি দেওয়ার পরে গণবিজ্ঞপ্তি প্রকাশের কথা বলা আছে। তো সেই হিসেবে এনটিআরসি বারবার বাঁকা পথে হাঁটে এটাই, এবং কেস খায় এবং কেস খেয়ে সব কিছু বিলম্বিত করে ফেলে। দেখুন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বদলি চালুর আগে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলে আদালতে রিট করার নিয়ম নীতিগত সিদ্ধান্ত হয়ে নিয়েছে বদলি প্রত্যাশীরা। আসন্ন ঈদুল আজহার ছুটির শেষে লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। আপনারা ইতিমধ্যে জানেন যে আমি ভিডিওতে বলেছি 16 তারিখে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাব্য ডেট রয়েছে। বিষয়টা নিশ্চিত করে বদলি প্রত্যাশী শিক্ষক মোহাম্মদ রাশেদ মোশাররফ বলেছেন, বদলি নীতিমালায় সুস্পষ্ট বলা রয়েছে, শূন্য পদের বিপরীতে বদলি কার্যক্রম চালুর পর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে। ফলে বদলি চালুর আগে কোনোভাবেই গণবিজ্ঞপ্তি প্রকাশের সুযোগ নেই। এটি করা হলে আমরা আদালতে যাব। এখন এনটিআরসি তো সবসময় বাঁকা দিকে হাঁটে, আপনারা সবসময় জানেন, এবং কেস খেয়ে সব কিছুই বিলম্বিত করবে, এটাই এনটিআরসির নীতি। তিনি আরও বলেন, বদলি না হওয়ার কারণে হাজার হাজার শিক্ষক নিজ বাড়ি থেকে দূরের প্রতিষ্ঠানে চাকরি করছে। মাত্র 12,500 টাকা বেতনে নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করাটা কষ্ট একমাত্র শিক্ষকরাই জানে। আমরা আদালতে যেতে চাই না। গণবিজ্ঞপ্তি আগে হলে আমাদের রিট ছাড়া কোনো উপায় থাকবে না। এক্ষেত্রে বিজ্ঞপ্তিটি অবশ্যই বন্ধ হয়ে যাবে এবং সব কিছুই ঝুলে যাবে। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে পারে 16ই জুন। দেখুন, বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 16 জুন প্রকাশ করা হতে পারে। এই দিন প্রকাশ হলে আবেদন শুরু হতে পারে বলেছে 22 জুন থেকে। এনটিআরসি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসি নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে সংস্থাটির এক কর্মকর্তা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের খসড়া প্রস্তুত করা হয়েছেও বলে জানিয়ে দিয়েছেন। টেকনিক্যাল কোনো সমস্যা না হলে ঈদের ছুটি শেষ হওয়ার পরেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো সাংঘর্ষিক একটি বিষয় দাঁড়িয়ে গেল শিক্ষক এবং এনটিআরসিদের মধ্যে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে দেখুন, 35তমরা আবেদন করতে পারবে কিনা সে বিষয়ে বলেছে যে 35 ঊর্ধ্বরা এই আপাতত আবেদনের কোনো সুযোগ নেই। সনদের মেয়াদ 3 বছরের বেশি হলে ওই নিবন্ধনধারী গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না। মানে সব দিক থেকেই এনটিআরসি দেখাচ্ছে আমরা নীতিমালা মেনে চলছি, কিন্তু আসল জায়গাতেই নীতিমালা মেনে চলছে না। সেটা হচ্ছে আগে বদলি দিতে হবে এবং তারপরে বিজ্ঞপ্তি দিতে হবে। আসলে সবাই সবার জায়গা থেকে শুধু নিজের সুবিধাটাই দেখে, টাকা ইনকামের ধান্দা আসলে প্রধান এখানে দেখা দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসির সচিব রেজানুল হক বলেছেন, দেখুন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালায় 35 ঊর্ধ্বদের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। আমাদের এমপিও নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই। আপনারা বলছেন এমপিও নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই, তাহলে এমপিও নীতিমালার বাইরে যে আপনারা কেন বদলির আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে উঠে পড়ে লেগেছেন?
আসল কথা কি জানেন? আসল কথা হচ্ছে বিজ্ঞপ্তি দিলেই আপনারা টাকা ইনকাম করতে পারবেন। টাকা ইনকামই হচ্ছে এনটিআরসির একটা মূল উদ্দেশ্য, যেটা শুরু থেকেই দেখে আসছি। তো এই বিষয়ে আসলে কি বলবো, আমার কিছু বলার নেই। হয়তো যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তারা মনে করছেন আমাদের বিজ্ঞপ্তি আগে হোক, কিন্তু এতে আপনাদের লাভ হবে না ভাই, কারণ আপনাদের পদ তো কমবে না। আগে যারা দূর দূরান্তে চাকরি করছে তাদের বাড়ির কাছে আসার সুযোগ দিতে হবে, দেন আপনাদের বিজ্ঞপ্তি হলে আপনারা সেখানে চাকরি করতে পারবেন। শুধু নিজের সুবিধা দেখলে হবে না, আপনারা অবশ্যই একটু ধৈর্য ধারণ করতে হবে। আপনারা, আমি জানি কমেন্ট বক্সে অনেকে গালাগালি করবেন, কিন্তু কিছু করার নাই। যারা বদলি প্রত্যাশী তাদের পক্ষে আমি কথা বলবো, কারণ যারা বদলি প্রত্যাশী এরা দূর দূরান্তে চাকরি করছে, অনেক কষ্টে আছে। তাদের কষ্ট আমাদের মতো যারা এমপিভুক্ত শিক্ষক তারাই শুধুমাত্র ফিল করছি। তো যাই হোক, আমি আসলে বদলি প্রত্যাশী একজন শিক্ষক নই, কারণ আমি আমার বাড়ির কাছেই চাকরি করি। কিন্তু যারা আমার ফ্রেন্ডরা এই অনেক দূরে চাকরি করছে, কুমিল্লা, নোয়াখালী, তাদের কথা চিন্তা করে আমার এই খারাপটা লাগছে। আসলেই আগে বদলি দরকার, এবং তারপরে সুষ্ঠুভাবে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলে সকলের জন্য কল্যাণ হবে বলে আমি মনে করি। তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। তো এই ভিডিও আপাতত এখানে শেষ করছি। ধন্যবাদ।